ভূতের গল্প তো সবাই বলে। ভূত দেখেছে কজন? দিদা ঠাকুমার মুখ থেকে আমরা ছোটবেলায় হয়তো অনেক গল্প শুনেছি, কিন্তু আদৌ এখনো অবধি কেউ ভূত দেখেছে এমন একটা লোক দেখাও দেখি আমায়। তেমনই আমার বন্ধুর মুখে শোনা একটি ঘটনা আপনাদেরকে বলবো। একটি পাহাড়ি অঞ্চলে জয়ন্তী তার ফ্যামিলিকে নিয়ে থাকতো। তার হাজবেন্ড বাইরে চাকরি করত। জয়ন্তীর একটা মাত্র ছেলে ছিল, সেও পড়ার জন্য বাইরে চলে যায়। সে বেশিরভাগ টাইম ঘরে একাই থাকতো। একদিন রাত তখন 2টো বাজে, জয়ন্তী শুয়েই ছিল। হঠাৎ তাদের বাড়ির দরজায় কে ঠক ঠক করে আওয়াজ করছে। জয়ন্তী ভাবল, এইখানের আশেপাশের লোক তো এত রাত্রে তাদের বাড়িতে আসে না। জয়ন্তী উঠে গিয়ে জানলা দিয়ে বাইরে দেখল একটি লোক বাইরে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো উস্কো খুস্কো, তার গায়ের রং শ্যামলা বর্ণ। লোকটিকে দেখে জয়ন্তী বলল, কি চাই এখানে? লোকটি কিছুক্ষণ তার দিকে একভাবে দেখার পর সে বলল, কিছু খাবার দিতে পারবেন? জয়ন্তী আর কথা না বাড়িয়ে বাড়ির ভেতর থেকে খাবার নিয়ে আসে। খাবারটা দেবার জন্য জানলায় যেতেই দেখে বাইরে সেই লোকটি আর নেই। জয়ন্তী বাইরে বেরিয়ে এই দিক ওই দিকে একটু দেখে তারপর গেটের সামনে খাবারটা রেখে ঘরে চলে আসে। জয়ন্তী ঘরে এসে শুতেই সে আবার শুনতে পেল তাদের দরজায় কে ধাক্কা মারছে। জয়ন্তী জানলার সামনে গিয়ে দেখল সেই লোকটি আবার দাঁড়িয়ে আছে। জয়ন্তী এবার একটু রেগে গেল। রেগে গিয়ে সে বাইরে যেতে লাগলো। লোকটিকে দুটো কথা শোনাবার জন্য যেতেই সে দেখল ওখানে কেউ নেই দূর দূর অবধি। এইসব দৃশ্য দেখে তার একটু ভয় লাগতে শুরু করলো। জয়ন্তী ফিরে চলেই আসছিল, এমন সময় তার মনে হলো তার পেছনে পেছনে কে আসছে। সে পেছনে ঘুরলো দেখার জন্য, দেখলো কেউ নেই। সে ভাবলো তার মনেরই ভুল হবে। তারপর সে ঘরে চলে এলো। জয়ন্তী ঘরে এসে 10 থেকে 15 মিনিট শুয়েছে। এমন সময় তাদের বাড়ির ইলেকট্রিক লাইটটা হালকা কেঁপে কেঁপে বন্ধ হয়ে যায়। জয়ন্তী চোখ খুলে দেখে পুরো ঘর অন্ধকার। সে তাড়াতাড়ি উঠে গিয়ে লাইটটা জ্বালতেই যা দেখলো তাতে তার ভয়েতে জ্ঞান হারিয়ে যাবার মতো অবস্থা হলো। সে দেখলো বাইরে সেই লোকটা, তার গোটা শরীর পচে গিয়ে গায়ের রং পাল্টে গেছে। তাদের ঘরেতে ঢুকে তাদের ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে খাচ্ছে। লাইটটা জ্বলতেই সেই বিকট আকার মূর্তিটি ছুটে এসে জয়ন্তীর গলা চেপে ধরল। জয়ন্তী অনেক চেষ্টা করলো ছাড়ানোর, লাস্টে ছাড়াতে না পেরে জয়ন্তী সেখানে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। জয়ন্তীর হাজবেন্ড অবিনাশ তার পরের দিন সকালে এসে দেখে জয়ন্তী পেছন দিকে মুখ করে দেওয়ালে মাথা ঠুকছে। অবিনাশ এইসব দেখে একটু অবাক হয়ে গেল। সে জয়ন্তীর কাছে গিয়ে জয়ন্তীর কাঁধে হাত রাখতেই জয়ন্তী ঘুরে তাকালো। তখন অবিনাশ দেখলো তার মাথা ফেটে রক্ত গড়িয়ে তার মুখে এসে পড়ছে। জয়ন্তী একটি পিশাচ মূর্তিতে পরিণত হয়েছে। অবিনাশ এইসব দেখে অনেকটাই ভয় পেয়ে গেছিল। সে ছুটে গিয়ে তাদেরই পাশের গ্রামের একটা সাধুকে তাদের বাড়িতে নিয়ে আসে। অবিনাশ আর সাধু মিলে জয়ন্তীকে বেঁধে তার সামনে একটি বড় যজ্ঞ করে। সাধু যজ্ঞ শেষ করে চলে যাওয়ার সময় অবিনাশকে বলে,
আর যাই করো, বাড়িতে রাত্রির বেলায় কাঁচা মাংস এনে রাখবে না। এই বলে সাধু চলে যায়। তার কিছুদিন পর জয়ন্তী আস্তে আস্তে সুস্থ হয়ে যেতে থাকে। কিন্তু জয়ন্তী তারপর থেকে আর কোনো দিন ফ্রিজে রাত্রির বেলায় কাঁচা মাংস রাখে না। এই রকমই আরও ভয়ের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্রাইডে রিলিজকে সাবস্ক্রাইব করুন।